তাই আমাদের ইসকন কি শিক্ষা দিচ্ছে? কৃষ্ণ ভক্তির শিক্ষা দিচ্ছে, যে শিক্ষা লাভ করলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করব। আনন্দ সংবাদ না দুঃখের সংবাদ? এটা আনন্দের সংবাদ। তো আপনারা জোর করে বলুন, জোর দিয়ে হরি বল। এটা হচ্ছে আধ্যাত্মিক একটা শিক্ষা প্রতিষ্ঠান ইসকন, আর ইসকন হচ্ছে একটা হসপিটাল। এটা শুনে আরো আনন্দের খবর, আমাদের অনেক রোগ হয়, রোগ হলে কোথায় চলে যায়? হসপিটালে চলে যায়। কিসের জন্য? ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু অন্তিমে আমাদেরকে কার কাছে যেতে হবে? এমন এক ডাক্তারের কাছে যেতে হবে যাতে আমাদের রোগটা, আসল রোগ, সেটা সারানোর জন্য। আমরা বলি এই জগতেও রোগ সারানোর জন্য আমরা ভগবানের কাছে যাই। যখন খুব রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই। কোন ডাক্তারের কাছে যাই? অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি কাজ না হলে কোথায় যায়? হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি যদি কাজ না হয় কোথায়? ন্যাচুরোপ্যাথি। আর যদি কিছু কাজ না হয়, চলো তিরুপতি। তাই ভগবানের কাছে যেতেই হবে। কিন্তু এই জগতের রোগ সারানোর জন্য ভগবানের কাছে যাওয়া উচিত নয়, ভব রোগ সারানোর জন্য। ভব রোগ মানে হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র। সেই চক্র থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে কোথায় আসতে হবে? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, ইসকন। এবং সেখানে প্রধান ডাক্তারকে হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, প্রধান ডাক্তার। কোন সন্দেহ আছে? কেমন ডাক্তার উনি? খুব স্পেশালিস্ট ডাক্তার, সুপার স্পেশালিস্ট ডাক্তার। এবং উনি ছাড়াও আরো অন্যান্য ডাক্তার রয়েছেন, তিনি হচ্ছেন মুখ্য ডাক্তার। এবং ওনারা আমাদেরকে ওষুধ দিচ্ছেন। কি ওষুধ? ভব ঔষধি। কি কি? দুটো ওষুধ। একটা হচ্ছে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহা ঔষধি। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা সুন্দর ওষুধ, সেটা হচ্ছে গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম। যদি আমরা এই দুটো ওষুধ গ্রহণ করি, তাহলে আমরা ভবরোগ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাব। তা ইসকন হচ্ছে একটি হসপিটাল।